পাট রপ্তানিতে ব্যাংক ঋণের সুযোগ কাজে লাগিয়ে খুলনার কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। ব্যাংকের কাগজে কলমে গুদামে পাট থাকলেও বাস্তবে তার দেখা নেই। অভিযোগ আছে পাট কেনার জন্য নেয়া ঋণের টাকা পরিশোধ না করে অন্য নামে আবারও ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন তারা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো অনুসন্ধানী রিপোর্টে থাকছে বিস্তারিত। পাট রপ্তানিতে সরকারের প্রণোদনা আর ব্যাংক ঋণের সুযোগ কাজে লাগিয়ে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে খুলনার রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তা আর ব্যবসায়ীর বিরুদ্ধে। রপ্তানির উদ্দেশ্যে গুদামে কাঁচা পাট দেখিয়ে খুলনার 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় 2,500 কোটি টাকা ঋণ নিয়েছে 3 শতাধিক প্রতিষ্ঠান ও রপ্তানিকারক, কিন্তু বাস্তবে গুদামে কোনো পাট নেই। যেটা বলছেন সম্পূর্ণ পাট নেই মানে কি, পাট আছে কিন্তু বিক্রয়যোগ্য পাট, পাটের কোয়ালিটি ডিটেরিয়েট করে গেছে এত যেটা মার্কেট প্রাইস নাই। স্তূপ আছে, তার হয়তো 10% আছে বা 20% বা 30% মূল্য পাওয়া যাবে। তবে ভিন্ন কথা বললেন খুলনার অন্যতম এই পাট রপ্তানিকারক। বাস্তবে কিচ্ছু নাই, আপনারা যাবেন দরজা খুললেই দেখবেন যে সামনে পাট ভরা, কিন্তু আপনি পিছন দিয়ে গেলে দেখবেন যে পুরা খালি, সামনে দিয়ে রেখে দিছে যেন লোক ঢুকতে না পারে। সো এইভাবে তো অ্যাকচুয়ালি ওই প্লেজের ব্যাংক তো তাদের টাকা পাবে না। এসএস ট্রেডার্সের মালিক 2 বছর আগে 19 কোটি টাকা গুদামজাত পাটের বিপরীতে ঋণ বা প্লেস ঋণ নিয়েছেন, কিন্তু তার গুদামেও পাট নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এদিকে চলমান ব্যাংক ঋণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই ব্যাংক কর্মকর্তা। যে ডিফল্ট করেছে সে সুদ মওকুফ পায়, আর যে রেগুলার দিয়ে গেছে সে কিছুই পায়নি। এই জুট মিল এবং জুট ব্যবসায়ী সবাই কিন্তু সরকারের কাছ থেকে, আমি বলবো ওনাদের কথা হলো ডিউ ফ্যাসিলিটি আর আমার কথা হলো আনডিউ ফ্যাসিলিটি। রাষ্ট্র কোত্থেকে তোমার এটা বিয়ার করে? এই অবস্থায় ঋণ নেবার পর 3 বছরে কমপক্ষে একবার সমন্বয় করার বিধান থাকলে এই ধরনের প্রবণতা কিছুটা হলেও কমে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। অন্যথায় দেশে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে বলেও অভিমত তাদের। এনটিভি নিউজ ডেস্ক।